Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up guys? This is Wasim Tokir and this is for my new video. Welcome back to my new another video. The video is super exciting video because the video about topic about Islamic video. হ্যাঁ, আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে ইসলামিক ভিডিওকে কেন্দ্র করে কিছু কথোপকথন। কেননা আমি আপনাদেরকে দীর্ঘদিন যাবত নামাজে মনোযোগ বাড়ানোর জন্য, নামাজে আমরা কিভাবে মনোযোগ বাড়াতে পারি, এই মনোযোগটা শুধু নামাজের ভিতরেই থাকবে, সেই জন্য আমরা অনেকদিন যাবতই আপনাদেরকে অর্থসহ সূরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় 1 2 3 4 5 6 7 8 9টি ছোট সূরা ফাতিহা থেকে শুরু করে শেষের দিকের কিছু সূরাকে যোগ করে 9টি সূরার অর্থ আপনাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি অনেকেই শিখতে পেরেছেন। সেটা আমি অনেকদিন যাবত আমি ভিডিওগুলো আপলোড দিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছোট সূরা ছিল, ফজিলতপূর্ণ সূরাগুলো। তো এইভাবে কিন্তু আর একটি মাত্র পার্ট বাকি আছে, সেটা হচ্ছে লাস্ট পার্ট, অর্থসহ সূরার 10 নাম্বার পর্বটাই শুধু বাকি আছে। সো 10 নাম্বার পর্বটা এই ভিডিওতে অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে 10 নাম্বার পর্বটা কবে দিচ্ছি। যেহেতু 10 নাম্বার পর্বটাই লাস্ট পর্ব, তো সেজন্য বলতে আসছি এটাই যে আমি যে ধারাবাহিকভাবে আপনাদেরকে 1 2 3 করে 1 থেকে 10 পর্যন্ত 10টি সূরা ধারাবাহিকভাবে দিয়ে আসছি। তো আপনারা যদি চান, আপনারা যদি বলেন যে না আমাদের 10টা হবে না, আরেকটু বাড়ান, তাহলে আমি নিচ থেকে, যেহেতু ছোট সূরার মধ্যে থেকেও কিন্তু অনেকগুলা সূরা 2-3টা সূরা বাদ পড়েছে, যেই সূরাগুলো বাদ পড়ার কারণে আপনারা যদি বলেন তাহলে আমি ওই ছোট কয়েকটা সূরাও অর্থসহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব নেক্সটে। তো এবার আসুন 10 নাম্বার যে সূরাটা, 10 নাম্বার সূরাটা হতে যাচ্ছে সূরা নাসকে কেন্দ্র করে। সূরা নাস এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরা নাসের সাথে সূরা ফালাক অ্যাড করে যদি কেউ দুইটা সূরা যদি একসাথে 11টি আয়াত পাঠ করে কেউ যদি নিজের গায়ে ফু দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। কেননা এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা এবং কি জাদু থেকে বাঁচার জন্য বিশুদ্ধ একটি আমল হচ্ছে সূরা নাস ও সূরা ফালাক। তো আমরা যদি এই দুটো ফু দেই তাহলে কিন্তু আমরা অনেক ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করানোর পরে এই দুইটা সূরা পড়ে ফু দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করে, তেমনই করে আমরাও সুস্থতা লাভ করব। তো সেই জন্যই আমার লাস্ট পর্বটাই হচ্ছে সূরা নাসকে কেন্দ্র করে, সূরা নাসের আয়াতগুলোকে কেন্দ্র করে অর্থসহ সূরা নাস আসছে ইনশাআল্লাহ শুক্রবার। আজকে হচ্ছে বুধবার ইনশাআল্লাহ শুক্রবারে, 2 দিন পরেই শুক্রবারেই আসতে যাচ্ছে অর্থসহ সূরা 10 নাম্বার পর্ব দেখতে চোখ রাখবেন। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি সব জায়গাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দিন প্রচারের সাথে ভিডিওগুলা শেয়ার করে দিবেন অথবা দেখবেন, অন্য কেউ জানার সুযোগ করে দিবেন। আর তৃতীয় সবচেয়ে বড় কথাটা সেটা হচ্ছে আপনারা যদি চান যে আরো কয়েকটি সূরার অর্থ শিখতে চাই, তাহলে আপনারা আমাকে সেই সূরাটির 10 নাম্বার সূরার কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমরা এর আরো কয়েকটি পর্ব চাই। তাহলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরো 5টি পর্ব অ্যাড করব, মানে মোট 15টা সূরা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট উপস্থাপন করার চেষ্টা করব অর্থ সহ। আশা করি সকলের কাছে ভালো লাগবে, দেখতে চোখ রাখবেন। আর যদি চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমরা আরো কয়েকটি সূরার অর্থ সহ জানতে চাই। তো আমি কিন্তু ছোট সূরার মধ্যে কয়েকটা সূরা বাদ পড়েছে, সেগুলোকে অ্যাড করব, প্লাস মধ্যম সাইজের যে সূরাগুলো আছে, যেমন করে 11 আয়াত বিশিষ্ট, 12 আয়াত বিশিষ্ট, 9 10 আয়াত বিশিষ্ট, এরকম কিছু মধ্যমপন্থী সূরাকেও অ্যাড করব, যেগুলো মাঝখানের এবং গুরুত্বপূর্ণ, সুন্দর, ফজিলতপূর্ণ সূরা, ওগুলোকেও অ্যাড করে 15টা সূরার অর্থ দেওয়ার চেষ্টা করব যদি আপনারা জানান। আর না হলে আমার এই পর্বটি 10 নম্বরেই সমাপ্তি, 10 পর্যন্তই থেমে যাবে। আর আপনারা চাইলে সেটা বৃদ্ধি করে আরো 5টি অ্যাড করব, তাহলে এটা আপনাদেরই সুবিধা। নামাজে যদি আমরা সূরা অর্থ জানি, তখন আমরা যে সূরাটা তেলাওয়াত করব সেটার অর্থ জানার কারণে আমাদের মনে হবে যে আমরা আল্লাহকে এই কথাটা বলছি, অথবা আল্লাহ আমাদেরকে এই কথাটা বলছে। এবং কি কোরআনের কিন্তু 3টা হক, এক হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয় হচ্ছে কোরআনের অর্থ বোঝা, তৃতীয় হচ্ছে কোরআনে যা বলা হয়েছে, আদেশ নিষেধ করা হয়েছে, সবগুলা মেনে চলা। এই 3টি হক যে কোরআনের পালন করতে পারবে, কাল কিয়ামতের দিন কোরআন তার জন্য সাক্ষী দিবে, কোরআন তার পক্ষে থাকবে। আর কোরআন যার পক্ষে থাকবে, যার জন্য সুপারিশ করবে, সে নিশ্চয়ই জান্নাতে যাবে। কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এবং কি কবরেও কোরআন আপনাকে হেল্প করবে, কোরআন আপনাকে সাহায্য করবে কবরের আযাব থেকে বাঁচার জন্য। তো কোরআন কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু কোরআন তখনই সাহায্য করবে, তখনই কাল কিয়ামতের দিন
সুপারিশ করবে যখন আপনি কোরআনের এই 3টি হক সুন্দরভাবে পালন করবেন। এক, সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয় কোরআনের অর্থ বোঝা, তৃতীয় হচ্ছে কোরআনের অর্থ অনুযায়ী কোরআনের আদেশ নির্দেশ অনুযায়ী আমল করা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে এই পরিণতি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা ছিল অ্যানাউন্সমেন্ট ভিডিও প্লাস আপনাদের সাথে কথোপকথনের ভিডিও। সবার কাছে আশা করি ভালো লেগেছে। ওকে, যাদের কাছে ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকুন। আশা করি আপনাদের মাঝে আপনারা চাইলেই আমি আরো 5টি সূরার অর্থ অ্যাড করব, মানে মোট 15টা পর্ব হবে। আর যদি আপনারা না চান 10 নাম্বার পর্বতেই সমাপ্তি শেষ, দি এন্ড হয়ে যাবে। তো আপনাদের ডিসিশনের উপর অপেক্ষায় থাকবো। হয়তো এই ভিডিওর কমেন্টেও জানাতে পারেন, অথবা শুক্রবারে যেই 10 নাম্বার পর্বটা আপলোড দেবো সূরা নাসের অর্থ সহ, সেটার মধ্যেও আপনারা কমেন্টে জানাতে পারেন। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলো দেখার জন্য, ধন্যবাদ। আশা করি আপনাদের মাঝে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থাপন করব। ওকে, বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। কামিং সুন আসছে অর্থ সহ সূরার 10 নাম্বার পর্ব, রোজ শুক্রবার রাত 9:30 থেকে 10টার মধ্যে ইনশাআল্লাহ।